নমস্কার বন্ধুরা, আজকের একটি স্পেশাল রেসিপি হলো দেশি চিকেন কারি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। বাড়িতে তৈরি স্পেশাল মশলায় যে কোনো চিকেন কারি দারুণ স্বাদের হবে। আর গরম গরম ভাতের সাথে এমন চিকেন কারি পেলে আর কিছুই লাগবে না। একটু সময় নিয়ে বানানো এই চিকেন কারি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 550 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সরষের তেল, তারপর 2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর চিকেনটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে 3টে বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি টমেটো, 2 ইঞ্চ মতো আদা এবং 2টো গোটা রসুন ভালোভাবে বেটে নিয়েছি। এবারে স্পেশাল মশলাটা বানানো যাক। এর জন্য 2 ইঞ্চের দারচিনি, 4টে এলাচ এবং 6টা লবঙ্গ নিয়ে কিছুক্ষণ রোস্ট করে নিচ্ছি। এক মিনিট মতো রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টিস্পুন জিরে। তারপর সব কিছু আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। এবার এই মশলাটা শিলে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন আমাদের স্পেশাল মশলা কিন্তু একেবারে রেডি। এবার কড়া গরম করে তাতে 4 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো প্রায় 8 মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আরও নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। এবার আলুগুলোকে একটি থালায় তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা এবং একটি দারচিনির টুকরো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তারপর ভালোভাবে চিকেনগুলো কষাতে থাকবো। প্রথমে এই ম্যারিনেট করা চিকেন থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেটাকে শুকিয়ে নেব ভালোভাবে। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা রসুনের পেস্টটা। তারপর আবার ভালোভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষাতে থাকবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুন নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম। তারপর আরও 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। যেহেতু এটা দেশি চিকেন, সিদ্ধ হতে সময় লাগবে, তাই মোট প্রায় 1 ঘন্টা ধরে চিকেনটা আমি এখানে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে মশলাটা যখন শুকিয়ে আসবে তখন এতে 1/2 গ্লাস গরম জল দিয়ে দেব। আবারও সমস্ত কিছু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসার অপেক্ষা করব। দেখছেন জলটা শুকিয়ে গেছে। এবার এতে 1/2 টিস্পুন চিনি দিয়ে আবারও ভালোভাবে
কিছুক্ষণ কষিয়ে নেব। এবার যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 3 গ্লাস গরম জল। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ভালোভাবে ফুটলে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে প্রায় 1 ঘন্টা সিদ্ধ করে নেব। 1 ঘন্টা সিদ্ধ করার পর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুটা নেড়েচেড়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। 30 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমাদের গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমাদের তৈরি করা গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আরও 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের দেশি চিকেন কারি একেবারে রেডি। এবার সার্ভ করে নেওয়ার পালা। স্বাধীনতার রঙে রাঙাতে ভাতের সাইডে একটু গাজর এবং বরবটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এর সাথে সার্ভ করে নিচ্ছি গরম গরম দেশি চিকেন কারি। এই দেশি চিকেন কারি আর এই ভাতের কম্বিনেশনটা কিন্তু দারুণ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।